ওম শান্তি। আজকের এই বিশেষ আলোচনায় আমরা সবাই মিলে একটা গভীর যাত্রায় বেরোব। আমাদের আজকের যাত্রার কেন্দ্রবিন্দু হল সন্তুষ্টমণি হয়ে ওঠা, মানে সন্তুষ্টির এক ঝলমলে রত্ন। আজকের মুরলিতে বাপদাদা আমাদের এই অমূল্য স্থিতিটা অর্জন করার পথ দেখিয়েছেন। তো এটাই হচ্ছে বাপদাদার আজকের মূল বরদান, আর এটাই আমাদের পুরো আলোচনার ভিত্তি। এর মানেটা কি? এর মানে হলো আগে নিজে সন্তুষ্টির মণি হয়ে ওঠা, আর তারপর সেই আলো, সেই ভাইব্রেশনস সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া, নিজে খুশিতে থাকা আর অন্যদেরও সেই খুশিটা দেওয়া। আমাদের আজকের যাত্রাপথে আমরা এই 6টা ধাপ পার করব আর দেখব কিভাবে আত্মার রূপান্তর ঘটে। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, এই যে আমরা সন্তুষ্ট মণি বলছি, এর আসল মানেটা কি? এর মানে হল এমন এক আত্মা যে নিজের ভেতর থেকেই সন্তুষ্টির আলোয় ঝলমল করছে, যার কাছে কোনো কিছুর অভাবই নেই, সব প্রাপ্তি যেন তার হাতের মুঠোয়। ভাবুন তো, একজন সন্তুষ্ট আত্মার দৃষ্টিভঙ্গিটা ঠিক কেমন হয়? তার কাছে সব প্রাপ্তি খুব সহজ, খুব স্বাভাবিক। তার মুখ, তার চোখ দিয়েই যেন সন্তুষ্টির একটা ঢেউ ছড়িয়ে পড়ে। মায়া বা প্রকৃতির কোনো পরীক্ষায় তাকে টলাতে পারে না। সে সবসময় একজন সাক্ষী হয়ে সবকিছু দেখে। জীবনের কঠিন পরিস্থিতিগুলো তার কাছে একটা খেলার মতো, একটা পুতুল নাচের মতো মনে হয়। সে কখনো বিভ্রান্ত হয় না। এবার বাপদাদা আমাদের নিজেদের দিকে তাকাতে বলছেন, একটা খুব সৎ চেকিং করতে বলছেন। আমরা কি সদা অর্থাৎ সবসময় সন্তুষ্ট থাকি, নাকি কখনো কখনো? দেখুন, এই দুটো শব্দের মধ্যে আকাশ পাতাল তফাত। সদা সন্তুষ্ট থাকা মানে হল সম্পূর্ণ প্রাপ্তির স্থিতি। এটাই আমাদের আসল আর স্বাভাবিক অবস্থা, কারণ আমরা তো সব প্রাপ্তির অধিকারী আত্মা, তাই না? আর কখনো কখনো এই শব্দটা হল অপ্রাপ্তির চিহ্ন। বাপদাদা তাই বলছেন, এই শব্দটা আমাদের ব্রাহ্মণ জীবনের ডিকশনারিতে থাকাই উচিত নয়। বাপদাদা কিন্তু পথটাকে একদম সহজ করে দিয়েছেন। তিনি আমাদের একটা মূল নির্দেশ দিয়েছেন, যেটা যদি আমরা ঠিকঠাক অনুসরণ করি, তাহলে বাকি সব দরজা নিজে থেকেই খুলে যাবে। ব্যাস, এই একটা লাইন, এটাই হলো বাবার সমান হওয়ার চাবিকাঠি। শুধু নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করা, এই একটা নির্দেশ যদি আমরা পালন করি, তাহলে বাবার থেকে সমস্ত শক্তি আর সুখের যে উত্তরাধিকার, সেটা পাওয়া একদম সহজ হয়ে যায়। এবার একটা খুব প্র্যাকটিক্যাল বিষয়ে আসা যাক। আমাদের জীবনে প্রায় এমন পরিস্থিতি আসে যেখানে অন্য কেউ হয়তো অসন্তুষ্ট। তো সেই পরিস্থিতিতে কি করণীয়? কিভাবে তাদের সন্তুষ্ট করা যায়? বাপদাদা এরও একটা খুব সুন্দর উপায় বাতলে দিয়েছেন। তো এর জন্য বাপদাদা 3টে স্টেপের একটা পদ্ধতি দিয়েছেন। প্রথমত, স্বতন্ত্র থাকা, মানে অন্য আত্মার নেগেটিভ ভাইব্রেশন থেকে নিজেকে একদম আলাদা রাখা। দ্বিতীয়ত, তাদের জন্য শুভভাবনা রাখা। আর তৃতীয়ত, মিষ্টি কথা বলা, এমন মিষ্টি কথা যা শুনলে মনে হবে যেন ফুল ঝরছে। বাপদাদা এখানে খুব পরিষ্কার করে বলছেন, জোর করে বা রাগ দেখিয়ে কখনো কোনো ভুলকে ঠিক করা যায় না। মুরলির এই প্রশ্নটা একবার গভীরভাবে ভাবুন তো, ভুল কি ভুলকে ঠিক করতে পারে? পারে না। যখন কেউ একটা ভুল করে আর তার উত্তরে আমরাও যদি রাগ বা জোর দেখাই, সেটাও তো আরেকটা ভুল। আরেকটা ভুল দিয়ে তো আরেকটা ভুলকে কখনো ঠিক করা যায় না, বরং তাতে সমস্যাটা আরও বেড়ে যায়। আচ্ছা, এবার আমরা এমন একটা অভ্যাসের কথা জানব, যেটা কিন্তু খুব জরুরি। বাপদাদা বলছেন, আসন্ন সময়ের প্রস্তুতির জন্য এই অভ্যাসটা আমাদের করতেই হবে। বাপদাদা আমাদের প্রশ্ন করছেন, সারাদিনের এত ব্যস্ততার মধ্যেও কি একটা সেকেন্ড সময় বের করা যায়? প্রশ্নটা শুনেই বোঝা যাচ্ছে যে এই অভ্যাসটা কতটা সহজ আর প্র্যাকটিক্যাল। হ্যাঁ, মাত্র 1 সেকেন্ড। এই অশরীরী বা আত্মসচেতন হওয়ার অভ্যাস করার জন্য আমাদের শুধু 1 সেকেন্ড দরকার। এই 1 সেকেন্ডে নিজেকে এই দেহ থেকে আলাদা করে আত্মার রূপে স্থিত হওয়ার অভ্যাস করতে হবে। এই 1 সেকেন্ডের অভ্যাসটা শুনতে খুব ছোট মনে হলেও এর গুরুত্ব কিন্তু বিশাল। এটাই আমাদের ভবিষ্যতের প্রচণ্ড অস্থির সময়ের জন্য তৈরি করবে। যখন চারদিকে সবকিছু টলমল করবে, তখন এই অভ্যাসই আমাদের অটল থাকতে সাহায্য করবে। আসলে এটা হলো বাবার সাথে বাড়ি ফিরে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি। এত সব পুরুষার্থের পর ফাইনালি পুরস্কারটা কি? আমাদের এই যাত্রার সার্থকতা কোথায়? এই শেষ অংশে আমরা বাপদাদার দেওয়া সেই পরম প্রতিশ্রুতির দিকে নজর দেব। একজন বিজয়ী আত্মার মধ্যে না, এই লক্ষণগুলো একদম স্বাভাবিকভাবেই ফুটে ওঠে। তার মন, বচন আর কর্ম সবকিছুতে একটা মিল থাকে। সে শ্রীমতের প্রত্যেকটা কদম অনুসরণ করে। তার স্বভাব মধুর হয়, সম্পর্কও মধুর থাকে, আর সে সবসময় তৈরি যে কোনো মুহূর্তে এই শরীর ছেড়ে বাবার সাথে ফিরে যেতে। আর সবচেয়ে বড় কথা হল, বাপদাদার নিজের গ্যারেন্টি। তিনি বলছেন, প্রত্যেক বিজয়ী সন্তানের জন্য বাবার হৃদয়রূপী বিজয়মালায় একটা স্থান একেবারে পাকা। এই আশ্বাসটা জানা থাকলে পুরুষার্থ করার উৎসাহটা যেন দ্বিগুণ হয়ে যায়, তাই না? চলুন
এই শক্তিশালী সমানটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক। এই বোধে স্থিত থাকতে হবে যে আমি কল্পকল্পের অধিকারী আত্মা, আমিই ছিলাম, আমিই আছি, আর কল্পকল্প ধরে আমিই থাকব। এই একটা স্মৃতিই আমাদের শাশ্বত আর সার্বভৌম পরিচয়ের কথা মনে করিয়ে দেয়। ওম শান্তি।